নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জোরস ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। অনিক দত্ত পরিচালিত এবং আবির চট্টোপাধ্যায়, কাজী নওশাবা আহমেদ অভিনীত যত কাণ্ড কলকাতাতেই এই ছবিটি আমি দেখলাম। এর প্রডিউসার হচ্ছেন ফ্রেন্ডস কমিউনিকেশনস। তবে ছবিটি মুক্তির আগেই শিরোনামে এসেছিল অন্য কারণে। উইন্ডোজ প্রোডাকশনসের সঙ্গে কন্ট্রাক্টে সই করবার জন্য এই ছবির লিড অ্যাক্টর আবির চট্টোপাধ্যায় এই ছবিটির সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারেননি তার প্রমোশনে ইত্যাদিতে। এই ছবিটি আসলে হচ্ছে ফেলুদাকে ট্রিবিউট জানিয়ে তৈরি একটি ছবি। আরও বিশেষ করে বলা ভালো, গোরস্থানে সাবধান এই উপন্যাস ফেলুদার যে রহস্য অ্যাডভেঞ্চার, তার প্রভাব প্রবলভাবে আছে এই ছবিটিতে। এটি একটি ট্রিবিউট ছবি। অনিক দত্ত আগেই জানিয়েছেন, বাংলাদেশ থেকে এসেছেন এক নারী সাবা। তিনি খুঁজছেন তার পরিবারের শিকড় এবং তার জন্য কখনো তাকে বেলেঘাটা, কখনো সেন্ট জনস চার্চ কিংবা কার্শিয়াংয়ে যেতে হচ্ছে। এবং পরবর্তীতে তাঁর এই অ্যাডভেঞ্চারের সঙ্গী হচ্ছেন তোপসে, যে ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। না, এই তোপসের সঙ্গে ফেলুদার ভাই তোপসের কোনো মিল নেই, শুধু নামটুকু ছাড়া। ট্রিবিউট ছবি, আগেই বলেছি। আর কাজী নওশাবা আহমেদ, যিনি বাংলাদেশের অভিনেত্রী, এখানে তাঁর অভিনীত চরিত্রের নাম হচ্ছে সাবা। 16.5-তে তিনি আফরান নিশোর স্ত্রীর ভূমিকা অভিনয় করেছিলেন এবং তারপরে বেশ কিছু ধাঁধার সমাধান করতে হয় এই ছবিতে। এই ছবির শুরুতে নাম হওয়ার কথা ছিল হেমেন বাবুর হেয়ালি। গোরাদের গোরস্থানের নিকট অবস্থান, ফিরিঙ্গি দেবালয়ে সন্ত জোহান, থমাস নাম অঙ্কিত, চতুষ্কোণে বাঁধা, ইষ্টি নামে পত্র আছে, সাঙ্গ হলো ধাঁধা। এইবার এই ধাঁধা হেয়ালি খামখেয়ালির অর্থটা কি তা জানবার জন্য আপনাকে ছবিটা দেখতে হবে। 60-এর দশকের কলকাতার কথা বলা হয়েছে এই ছবিতে। জ্যাজ গানের একটা প্রভাব আছে। আর ফেলুদার অনেক গল্পকেই ট্রিবিউট জানানো হয়েছে এই ছবিতে। বাদশাহী আংটি আছে, যেটা পোস্টারটা তৈরি হয়েছে বাদশাহী আংটির বইটির প্রচ্ছদকে ট্রিবিউট জানিয়ে। এছাড়াও অম্বর সেন অন্তর্ধান রহস্য, গোরস্থানে সাবধান, যত কাণ্ড কাঠমান্ডুতে ইত্যাদি ইত্যাদি আছে। আবার উত্তম কুমারকে ট্রিবিউট জানানো হয়েছে। দেয়া নেয়ার সেই বিখ্যাত সিন আপনাদের তো মনে আছে, উত্তম কুমার, কমল মিত্র এবং ছায়াদেবী, সেই বিখ্যাত সিনকেও ট্রিবিউট জানানো হয়েছে। এছাড়াও 60-এর দশকের বাংলা ছবির কথা আপনার মনে পড়বে এই ছবির কিছু দৃশ্য দেখে। একটি ধর্মীয় সংহতির কথাও বলা হয়েছে এই ছবিতে। এছাড়াও কলকাতার ইতিহাসের কথা আছে। ওয়ারেন হেস্টিংসের ব্যবহৃত চেয়ার, হ্যাঁ, তার উল্লেখও আছে। এই ছবির সুরকার হলেন দেবজ্যোতি মিশ্র এবং এই ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর করা হয়েছে সেটা কিন্তু ফেলুদাকে ট্রিবিউট জানিয়েই করা হয়েছে। থিম মিউজিকটা একদম ফেলুদার সুরটা, এবং ফেলুদার সুর যেখান থেকে অনুপ্রাণিত মোৎসার্টের সিম্ফনি নাম্বার 25, সেইটিকে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফেলুদার একটা মিউজিক পিস আছে, টাং ডাং ডাং টাং ডাং ডাং টাং ডাং ডাং। এইটাকে বেশ ভেঙে ভেঙে ব্যবহার করা হয়েছে, যা শুনতে খুব ভালো লেগেছে। তানিয়া সেনের কণ্ঠে যে ইংরেজি গান আছে, সেই গানটার মধ্যে প্রভাব আছে ফ্লাই মি টু দ্য মুন, সেই গানটির প্রভাব আছে। আরও বেশি প্রভাব আছে এনরিকে ইগলেসিয়াসের গাওয়া বাইলামোস, সেই গানটি। তবে এই ছবিতে আবার ডরিস ডের গাওয়া কে সেরা সেরা গানটির উল্লেখ আছে। এই ছবিতে এছাড়া অভিনয় করেছেন দুলাল লাহিড়ী, মিঠু চক্রবর্তী, রিক চট্টোপাধ্যায়, রোজা পারমিতা দে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। এছাড়া আছেন অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায়, রজত গাঙ্গুলি, লিউ হিল্ট, অপরাজিতা ঘোষ এবং আরও অনেকে অভিনয় করেছেন। তবে অনিক দত্তর ছবিতে হিউমারের যেরকম একটা স্ট্রং পয়েন্ট থাকে, সেইটা কিন্তু এইবারে প্রায় মিসিং। তবে মিঠু চক্রবর্তীর মুখে একটি সংলাপ আছে যেটা বেশ মজার। ওদের পরিবারে, মানে নিজের শ্বশুরবাড়ির পরিবারের সম্বন্ধে তিনি বলছেন যে তাদের নাকি সবারই মস্তিষ্ক বিকৃতির একটি লক্ষণ আছে। কথাটা এমন ফানি ওয়েতে বলেছেন যেটা শুনে কিন্তু বেশ মজা লাগবে। প্রয়াত উদয় শঙ্কর পাল আছেন, আরও অনেকে আছেন। যেটা আগেই বলেছি যে এই ছবিটি তৈরি হয়েছে ফেলুদাকে ট্রিবিউট জানিয়ে এবং মূল একটি চরিত্রের নাম রাখা হয়েছে তোপসে। তবে যেহেতু ফেলুদাকে ট্রিবিউট জানিয়ে টিজার ট্রেলার দেখেও ভালোই লেগেছিল, আমার কাছে আশা ছিল আরও অনেক বেশি। রহস্যটা আরও অনেক জমজমাটি হতে পারত। ধাঁধাটা ইন্টারেস্টিং, ধাঁধাটা শুনতে এবং সেটার রহস্য উন্মোচন দেখতে ভালোই লাগে, কিন্তু যেটা বললাম যে আরও জমজমাটি রহস্য এবং দৈর্ঘ্য ছবিটির হয়তো বেশি নয়, কিন্তু আরও দ্রুতগতির হতে পারতই।
এই ছবিতে অকশন হাউসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উত্তরবঙ্গের যে দৃশ্যাবলী সেগুলো দেখতে ভালো লেগেছে। আর একটা পয়েন্টের পরে গল্পটা কিন্তু বেশ প্রেডিক্টেবল হয়ে গেছে, টুইস্ট আছে, কি আছে সেটা বলছি না। যেটা আমার ভালো লেগেছে, একটা স্বাভাবিক পরিবেশ আছে। এই যে মারকাটারি ব্যাপার স্যাপার সব কিছু বাড়াবাড়ি রকম সেইটা নেই, যা দেখানো হয়েছে একটা স্বাভাবিকভাবে কথাবার্তা, স্বাভাবিক সম্পর্ক। এইটাই আমার ছবিটার সবচেয়ে ভালো লেগেছে। যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় স্বাভাবিক হয়েছে। রোজা পারমিতা দে অভিনয় তো করেছেনই, আবার কাজী নওশাবা আহমেদের হয়ে তিনি ভয়েস ডাব করেছেন, যেটা যথেষ্ট মিলে গেছে। এই ছবির ডিওপি হলেন ইন্দ্রনাথ মারিক এবং সম্পাদক হলেন অর্ঘ্যকমল মিত্র। তাহলে যত কাণ্ড কলকাতাতেই এই ছবিটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।